হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা গেল। إن الحمد لله الذي خلق الإنسان من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان ولا باللسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أيها الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيله رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم معزز محترم উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী যুবক, স্নেহের ছোট পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর শাহপুর স্বতন্ত্র নুরানী ইবতিদায়ী মাদ্রাসা ও কল্যাণদ্বীপ আবাবিল আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিল এবং ট্যালেন্ট হান্ট কুইজ কম্পিটিশন 2025 পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে তাফসীর মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মুফাসসির ধর্মীয় আলোচক হাফেজ কারীম মাওলানা আফতাব আহমেদ রাজশাহী। উক্ত মাহফিলে আরো দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাফসীর পেশ করবেন। উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন অত্র এলাকার কৃতি সন্তান বাইতুল আকসা জামে মসজিদের সহ সভাপতি ও প্রাপ্ত সেনা কর্মকর্তা জনাব তোফাজ্জল হোসেন সাহেব। আসলে আমি আলোচনা করতে বসি নাই, শুরু করতে বসছি। মাহফিলটাকে শুরু করে দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আমার আলোচনার বিষয় হলো ইসলামী সমাজ বিনির্মাণ। এখন বর্তমান সমাজগুলোতে ইসলামের তেমন কিছু দেখা যায় না। ইয়াবা, গাঁজা, সুদ, ঘুষ এগুলো অ্যাভেলেবেল দেখা যায়, ঠিক না? এগুলো আমরাও সাপোর্ট করি। আমাদের সমাজে অনেক লোক আছে এরা
ধর্মীয় অনুষ্ঠানে ওনাদেরকে দেখা যায়, আবার মন্দিরেও তাদেরকে দেখা যায়, চাঁদাবাজির মঞ্চ তাদেরকে দেখা যায়, সুদের মঞ্চ তাদেরকে দেখা যায়, যেখানে গাঁজার ব্যবসা সেখানেও তাদেরকে দেখা যায়। আজকে সমাজগুলা নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান মসজিদ কমিটির ভিতরেও কিছু দালাল, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সুদখোর, ঘুষখোর মসজিদের কমিটি হয়। এদেরকে দিয়ে যদি আপনি মসজিদ চালান, সমাজ চালান, কোনো লাভ হবে না। ইসলামী সমাজ বিনির্মাণ করতে হলে এই যুবক থেকে শিখুন। আজকে যারা এই মাহফিল করেছে, তারা এই মাহফিলকে আকর্ষণ করার জন্য একটা অনুষ্ঠান করেছে, ট্যালেন্ট হান্ট কুইজ পুরস্কারের জন্য অনেকগুলো স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছেন। সবাই যে পাস করবে তা না। যার মেধা সঠিকভাবে কাজে লাগাইছেন, সঠিকভাবে সে প্রশ্নগুলোর উত্তর দিয়েছে, আজকে সে এখানে মিডিয়ার সামনে সে পুরস্কার দিবে, তার কাছে অনেক ভালো লাগবে, ঠিক না? এটাকে বলে ইসলামী সমাজ বিনির্মাণ। এই যে যুব সমাজরা আজকে যে অনুষ্ঠান করতেছে, এটার পিছনেও এক শ্রেণীর লোক আছে বাধা দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক না? কিন্তু তারা এগুলোকে এড়িয়ে চলে, এগুলোকে গ্রহণ করে না। তারা একমাত্র কেবলমাত্র সেই আল্লাহকে ভয় করে। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971 সাল থেকে 2024 গণ অভ্যুত্থান পর্যন্ত যারা তাজা রক্ত দিয়ে এই জমিনের জন্য শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদের উচ্চ মর্যাদা দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, সবাই বলে আমিন। শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার সহপাঠী সেই যুবক শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে, যার রক্তে আজকে কথা বলতেছে। এ বাংলার জমিনে যদি শরীফ ওসমান হাদির বিচার না হয়, মনে করতে হবে এই দেশে ইসলামী রাজত্ব কখনো কায়েম করা সম্ভব নয়। আজকে এক শ্রেণীর আলেম আছেন, এরা সব কিছু করে, দালালদেরকেও সাপোর্ট করে। আপনারা যদি সচেতন না হন, আপনারা যদি নিজেদেরকে সচেতন না করেন, আপনাদের কাছে জাতি কোনো কিছু আশা করতে পারে না। আজকে এই মজলিসে বসার পরে দেখলাম আমার অনেক ছোট ছোট বোন, আমার মায়েরা আজকে এখানে তাদের সন্তানদেরকে নিয়ে আসছে আনন্দ চিত্তে। ইসলামী সমাজ বিনির্মাণ। আমি কোন আলোচক না, আমি শুধু দুই একটা কথা বলে আমার সময় সংক্ষিপ্ত। যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ আমার নিয়তের উপর নির্ভর করে। তাফসীর যদি 20 ঘন্টাও করি, আপনার অন্তরে যদি নেফাকি থাকে, কুফরি থাকে, যদি 20 ঘন্টাও আপনি আলোচনা শুনেন, কোনো লাভ হবে না। আর যদি আপনি সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে দাবাতকে সুন্দর করে, মেজাজকে ভালো করে 5 মিনিট কথা শুনেন, আলহামদুলিল্লাহ, এটাই আপনার দুনিয়ার জন্য সুন্দর, আখিরাতের সফলতা। আমি ছোট্ট একটা আয়াত বলেছি, সূরাতুল আনকাবুত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 6 নম্বর আয়াত। ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে চেষ্টা সাধনা করে সে তার নিজের ভালোর জন্যই করে। আজকে অনেক সন্তান এখানে এসেছে, সে চেষ্টা করেছে, প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দিয়েছে, সুশৃঙ্খল ভাবে দিয়েছে, এজন্য তারা আজকে স্টেজের ভিতরে চেয়ারে বসেছে, কেননা সে তার কাজকে ভালোভাবে মূল্যায়ন করেছে। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সে তা নিজের ভালোর জন্যই করেছে। সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা, এটা কোনো মানুষের কথা না, এটা কোনো রাজনৈতিক ব্যক্তির কথা না, এটা কোনো সমাজ সেবকের কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যে ব্যক্তি কথার বিরোধিতা করবে সে সাথে সাথে কাফের। কেউ ফতোয়া দেওয়া লাগবে না। ইন্নাল্লাহা লাগনিয়ুন আনিল আলামিন।
নিশ্চয় গোটা সৃষ্টি জগতের কাছে আল্লাহর কোনো ঠেকা নাই। আল্লাহ কি আমাদের কাছে ঠেকা আছে? আরে আপনি নামাজ পড়েন নাই, এটা তো আপনার ব্যর্থতা, এটা তো আল্লাহ, আপনার ব্যর্থতা আল্লাহর কাছে জবাব দিতে আপনি করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ লাগনিয়ুম আনিল আলামিন, সৃষ্টি জগতের কারো কাছে আমি ঠেকা নেই। আজকে আমরা অনেকে রাজনীতি করি, নেতার কাছে ঠেকা। নেতা সাহেব সারাদিন তো আপনার সাথে সময় কাটছে, কিছু টাকা দেন, সময়টা তো ব্যয় করছে আপনার পিছনে। রাত্রে ছেলে সন্তান এদের জন্য কিছু নিব, হয়তো দিয়েছে হয়তো দেয় নাই। একমাত্র পৃথিবীর জমিন যে সৃষ্টি করেছে তার পিছনে আমাকে আপনাকে সময় দিতে হবে। এই সময়টা আপনি কোথায় দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, এটার হিসাব আপনাকে দিতে হবে। ছোট্ট একটা হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। عن جابر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أيها الأعمال أفضل, হে নবী আপনি বলুন সর্বোত্তম আমল কোনটি, সর্বোৎকৃষ্ট আমল কোনটি? তখন আল্লাহ রাসূল বলে قال الإيمان بالله, আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম আমল হলো আল্লাহর উপরে ঈমান আনা। এরপরে কাজ হলো ওয়াল জিহাদু ফি সাবিলি, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। আমরা অনেকে এখন জিহাদকে সন্ত্রাসের সাথে তুলনা করি। জিহাদ হলো এক জিনিস, সন্ত্রাস হলো আরেক জিনিস। কাউকে অন্যায় ভাবে আপনি যদি হত্যা করেন, গুলির আঘাতে, পিস্তলের আঘাতে, যেইভাবে হত্যা করেন, এটা হলো সন্ত্রাসী। আর জিহাদ হলো আপনার শ্রম, আপনার অর্থ আল্লাহ রাস্তায় বিলীন করে দেওয়া, এটার নাম হলো জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট কোরআনে কারিমের আয়াত, রাসূলের শানের হাদিসটুকু আমলে পরিণত করার তৌফিক দান করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাহফিলের শেষ পর্যায়ে পর্যন্ত আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ, আমি এই কামনা করি। আর এখন সবাই যারা অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানের ট্যালেন্ট হান্টে, ওখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে। এখন আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না, সুশৃঙ্খল ভাবে ভদ্রতার পরিচয় দিয়ে আপনারা আপনাদের পুরস্কার গ্রহণ করবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্যবাদ মহতারামকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সুপ্রিয় সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত ট্যালেন্ট হান্ট কুইজ কম্পিটিশনের প্রথম 50 জন মেধাজ ভালো অধিকারীকে আমরা পুরস্কৃত করব। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাস্তবায়ন কমিটির আবুল হাসান সাহেবকে, গোলাম মাওলা বাচ্চু সাহেবকে, কামরুজ্জামান সাহেবকে এবং মজিবুল সাহেবকে, এবং এছাড়াও বাস্তবায়ন কমিটিতে যারা আছেন সকলকে এই প্যান্ডেলে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ট্যালেন্ট হান্ট কুইজ কম্পিটিশনের প্রথম 50 জন বিজয়ীকে আমরা পুরস্কৃত করব। যারা এসে উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। যারা রাস্তা অবস্থান করছেন, বাইরে অবস্থান করছেন, দোকানপাট অবস্থান করছেন, সকলকে প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য অভিনন্দন জানাচ্ছি।
আমাদের বাস্তবায়ন কমিটিতে যারা আছেন সকলকেই নিশ্চয় হচ্ছে বিশেষত তারা অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে এসে উপস্থিত হওয়ার জন্য